হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আরো ভালো রাখার জন্য আমরা আরো একটি দুর্দান্ত নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তবে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তির কোনো কিছু তোমরা মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 12টি শূন্যপদ নিয়ে আলোচনা করব এবং এই 12টি শূন্যপদে আবেদন করতে গেলে তোমাদেরকে ন্যূনতম স্নাতক পাস হয়ে থাকতে হবে। এবং এই যে 12টি শূন্যপদ নিয়ে আমরা আলোচনা করব, এই 12টি শূন্যপদে তোমরা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কি কি পদ আছে, বয়সের ঊর্ধ্বসীমা কত হবে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ, তোমরা এখানে বেতন কত পাবে, শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এবং স্কোরিং পদ্ধতি বা কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তবে ডিটেলসে যাওয়ার আগে যারা তোমরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিকে লাইক এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখে জানাবে কোন জেলা থেকে তোমরা আমাদের এই ভিডিওটি দেখছো। তাহলে তোমাদের জেলার নতুন কাজের খবর পেলে আমরা আগেই আপলোড করে দেবো। কিউরিয়াস অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল এখন মেম্বারশিপ প্রোগ্রাম চালু করে তোমরা কিউআর কোড স্ক্যান করে মেম্বারশিপ নিতে পারো এবং আমাদের সাপোর্ট করতে পারো যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট দুটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এক এক করে আলোচনা করব, যেখানে আমরা তোমাদের মোট 12টি শূন্য পদের কথা বলবো। সুতরাং তোমরা স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানার জন্য। এবং এই দুটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা তোমাদের মোট 2 ধরনের পদের কথা বলবো, যেখানে মোট 12 জনকে নিয়োগ করা হবে। এবং এই 2 ধরনের শূন্য পদে তোমাদের ম্যাক্সিমাম বেতন হতে পারে মাসে 55,000 টাকা অবধি। বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম বেতন হবে, তবে ম্যাক্সিমাম তোমাদের বেতন হবে মাসে 55,000 টাকা। তো এই 12টি শূন্য পদে পুরুষ এবং মহিলা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। এবং এখানে এই যে নিয়োগগুলি হবে 12টি শূন্য পদে, সেই নিয়োগগুলি হবে পশ্চিমবঙ্গ সহ ভারতের অন্যান্য রাজ্যে। তো এই ভিডিও এতক্ষণ দেখার পর তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে স্বাভাবিকভাবেই যে পরীক্ষা আছে কি নেই। হ্যাঁ, এখানে একটা পরীক্ষা রয়েছে এবং তার জন্য স্বল্প ফিও রয়েছে এবং পরীক্ষা করে হয়তো ইন্টারভিউ নেওয়া হতে পারে। তো এই ভিডিও এতক্ষণ দেখার পর তাহলে তোমরা নিশ্চয়ই খুবই কৌতূহলী হচ্ছ না বলো? যদি তোমরা কৌতূহলী হও তাহলে তোমরা নিশ্চয়ই খুবই আগ্রহী হচ্ছ এই ভিডিওর বাকি অংশটা দেখার জন্য। তো চলো দেখা যাক ডিটেলসে এবার। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব, সেটার নম্বর হচ্ছে PSI-292/2/JRF-RECT/2026-TEC এবং এটি বেরিয়েছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যাদের অফিস আছে কলকাতার সল্ট লেকে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা PSI জুনিয়র রিসার্চ ফেলো বা JRF পদে নিয়োগ করবে এবং এখানে মোট 6 জনকে নিয়োগ করা হবে। এবার দেখো প্লেস অফ ওয়ার্ক মানে কোথায় কোথায় পোস্টিং হবে। যে কোনো রিজিওনাল সেন্টার অফিস অফ BSI যেগুলো আছে হচ্ছে ইটানগর, শিলং, গ্যাংটক, হাওড়া, তারপরে রয়েছে কলকাতা, সোলান, তারপরে রয়েছে কোয়েম্বাটোর, কুরম, বিজয়া এবং হায়দ্রাবাদ, পুনে, যোধপুর এবং প্রয়াগরাজ, নয়ডা, দেরাদুন, এই সমস্ত জায়গায় পোস্টিং হতে পারে এই যাদেরকে এই JRF পদে বা জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। ফেলোশিপ অ্যামাউন্ট বা তোমরা বেতন কত পাবে, যাদেরকে সিলেক্ট করা হবে তারা প্রত্যেক মাসে ফেলোশিপ হিসেবে পাবে 37,000 টাকা প্রথম 2 বছরে এবং এবং তৃতীয় বছরে এখানে ফেলোশিপ হবে 42,000 টাকা এবং এর সঙ্গে HR সেন্ট্রাল
রুল অনুযায়ী যা আছে সেটা পাবে। সেটা খুব সম্ভবত 20 থেকে 30% এর মধ্যে হতে পারে এবং এখানে স্ট্রিক্টলি প্রথমে 2 বছরের জন্য নিয়োগ করা হবে এবং সেটা পরে এক্সটেন্ড করা হতে পারে 1 বছরের জন্য বেসড অন স্যাটিসফ্যাক্টরি পারফরম্যান্স এবং অ্যাপ্রুভাল অফ দ্য ডিরেক্টর। এবং এই ফেলোশিপ হচ্ছে সম্পূর্ণ চুক্তিভিত্তিক এবং এটা কোনো পার্মানেন্ট কোনো পজিশন নয় বা বিএসআইতে অ্যাবজর্ব করা হবে না। তো এখানে ফেলোশিপ কত বছর অবধি পাবে? তো এখানে 2+1+2 এই ভাবে তোমরা এই ফেলোশিপ পাবে। প্রথম 2 বছর আগেই বলেছি 37,000 টাকা পাবে জুনিয়র রিসার্চ ফেলো পদে। তারপরে পরের বছর পারফরম্যান্স অনুযায়ী 1 বছর এক্সটেনশন হবে, প্রমোট করা হবে সিনিয়র রিসার্চ ফেলো পদে এবং তারপরে থার্ড ইয়ারে তোমরা পাবে। ঠিক আছে? তো এবং তারপরে এসআরএফ টেনিওর এক্সটেন্ড করা হতে পারে। এসআরএফ টেনিওর এক্সটেন্ড করা হতে পারে আরও 2 বছরের জন্য সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি প্রোগ্রেস। সব মিলিয়ে টোটাল 5 বছর অবধি তোমরা এই ফেলোশিপ পেতে পারো। मतलब आपको मुझे 25,000 देना है, बराबर? আবেদন করতে গেলে এসেনশিয়াল কি কোয়ালিফিকেশন লাগবে এবার তোমরা সেটা দেখে নাও এবং এখানে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, মানে এমএসসি ডিগ্রি থাকতে হবে, সায়েন্সে নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি করে থাকতে হবে। বিশেষত বোটানি সাবজেক্টে কোনো ইউজিসি স্বীকৃত ইউনিভার্সিটি থেকে এবং সেখানে এগ্রিগেটে মিনিমাম 55% মার্ক পেয়ে থাকতে হবে অ্যাট দ্য টাইম অফ সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশান। মানে প্রফেশনাল মার্কশিট বা পাস করে গেছে এমন কোনো ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। ডিজিআরেবল যে কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে প্রেফারেন্স দিতে হবে তাদেরকে, সেই সব ক্যান্ডিডেটকে যারা এমএসসি ইন বোটানি করেছে এবং যাদের স্পেশালাইজেশন আছে প্ল্যান্ট ট্যাক্সোনমি অথবা প্ল্যান্ট সিস্টেমেটিক্সে যাদের স্পেশালাইজেশন আছে, এনি প্ল্যান্ট গ্রুপ এবং যাদের কাজের জ্ঞান আছে কম্পিউটারে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে এবং তার সঙ্গে যাদের খুব স্ট্রং অ্যানালিটিক্যাল এবিলিটি এবং প্রফিসিয়েন্সি আছে টেকনিক্যাল রাইটিং স্কিলে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে এবং যারা নেট কোয়ালিফাই করেছে অথবা সিএসআইআর জিআরএফ কোয়ালিফাই করেছে তারা এক্সামটেড ফ্রম লিখিত পরীক্ষা। তো যারা কোয়ালিফাই করেনি তাদেরকে লিখিত পরীক্ষা দিতে হবে এবং যারা এই লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করবে তাদেরকে ইন্টারভিউ দিতে হবে। তবে যারা কোয়ালিফাই করেছে নেট বা জিআরএফে তারা অ্যাপ্লাই করতে হবে এবং তাদেরকে সিলেক্ট করতে হবে, তাদের প্রেফার রিজিওনাল সেন্টার এবং তাদেরকে ইন্টারভিউতে আসতে হবে। এজ লিমিট দেখো এখানে 28 বছর হচ্ছে এজ লিমিট এবং অন দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনে এই এজ লিমিটটা অ্যাপ্লিকেবল হবে এবং এই এজ লিমিটটা জেনারেল এবং ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে এবং এই এজ লিমিট এসসি এসটি পিডব্লিউডি এবং ওবিসি ক্যান্ডিডেট মহিলা ক্যান্ডিডেট এদের ক্ষেত্রে গভর্নমেন্টের যা পলিসি হচ্ছে সেই অনুযায়ী কিন্তু বয়সে ছাড় থাকবে। 25,000 कब दोगे? दे दूंगा। পরীক্ষার ফি দেখো এখানে একটা নন রিফান্ডেবল পরীক্ষার ফি এক্সামিনেশন ফি আছে এবং এটা হচ্ছে 400 টাকা। 400 টাকা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য এবং 200 টাকা হচ্ছে ওবিসি ক্যান্ডিডেটের জন্য এবং যারা এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট তাদের জন্য হচ্ছে 100 টাকা পরীক্ষার ফি এবং এই ফিটা তোমাদেরকে এক্সক্লুসিভলি অনলাইনে পেমেন্ট করতে হবে এবং এই ফিটা তোমাদেরকে ভারত কোষ পেমেন্ট সিস্টেম যেটা হচ্ছে পোর্টাল http:/bharatkosh.gov.in এই ওয়েবসাইটে গিয়ে দিতে হবে এবং স্টেপ বাই স্টেপ পেমেন্ট ইনস্ট্রাকশন একটু পরে আমরা আলোচনা করব। এবারে দেখো কিভাবে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিট করবে। তোমরা তোমাদের হার্ড কপি এবং সফট কপি অবশ্যই সাবমিট করতে হবে এবং কমপ্লিটেড অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদেরকে ভারত কোষ রিসিপ্ট তার সঙ্গে সমস্ত ডকুমেন্টের সব পত্রের নকল ইনক্লুডিং রিসার্চ পেপারস এবং
অন্যান্য যে ডকুমেন্টস প্রেসক্রাইব যে ফরম্যাট আছে তার হার্ড কপি তোমাদেরকে পাঠাতে হবে 2026-এর আগস্টের 9 তারিখের আগে। এবং তোমরা রেজিস্টার পোস্টে পাঠাবে তোমাদের হার্ড কপি পাঠাবে রেজিস্টার পোস্টের মাধ্যমে এই অ্যাড্রেসে, যেটা হচ্ছে দ্য সায়েন্টিস্ট ইন চার্জ, টেকনিক্যাল সেকশন, বিএসআই হেডকোয়ার্টার, থার্ড থার্ড এমএসও বিল্ডিং, সিজিও কমপ্লেক্স, এফ উইং, ডিএফ ব্লক, সল্টলেক সিটি, কলকাতা 7,64,000, এই অ্যাড্রেসে তোমরা তোমাদের হার্ড কপি পাঠাবে। এবং সফট কপি তোমরা পাঠাবে এখানে ইমেলের মাধ্যমে। এবং সমস্ত যে সাপোর্টিং ডকুমেন্টস সেগুলোকে একটা সিঙ্গেল পিডিএফ ফাইলে পরিণত করে কনভার্ট করে তোমাদেরকে ইমেল করতে হবে এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে, যেটা হচ্ছে bsi.jrf.2026@gmail.com। এটাও তোমাদেরকে আগস্টের 9 তারিখের মধ্যে পাঠাতে হবে। এবং অবশ্যই তোমরা ইমেলের সাবজেক্ট লাইনে লিখবে BSI_2026_FN/FN, যেখানে FN and LN হচ্ছে রিপ্রেজেন্ট করছে অ্যাপ্লিকেশন ফার্স্ট এবং লাস্ট নেম। হার্ড কপি এবং সফট কপি ছাড়া তোমাদেরকে কমপ্লিট করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, যেটা একটা গুগল ফর্মের মাধ্যমে তোমাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এবং এই ফর্মটা তোমরা পাবে অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা হচ্ছে www.bsi.gov.in। এবং এখানেও তোমাদেরকে এই অনলাইন অ্যাপ্লিকেশান জুলাইয়ের 9 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। अरे यार तू दोस्त है उनका मैं गया तू गई कि भाई। তো এখানে দেখো গুগল ফর্মের লিংক দেওয়া আছে। এই লিংকের মাধ্যমে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। হার্ড কপি এবং ইমেলের মাধ্যমে আবেদন করার পর তোমাদেরকে এই গুগল ফর্মের লিংকের মাধ্যমে আবেদন করতে হবে। ফিজিক্যাল অফলাইন লিখিত পরীক্ষা নেওয়া হবে। সেখানে থাকবে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন এবং পেপার। এবং এখানে সময় থাকবে 3 ঘন্টা। 3 ঘন্টার এই এমসিকিউ টাইপ অফলাইনে পরীক্ষা হবে। এবং ডেট এবং টাইম পরে যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদেরকে অ্যাডভান্সে জানানো হবে এবং পোস্ট করা হবে বিএসআই অফিসিয়াল ওয়েবসাইট। যারা শর্ট লিস্টেড হবে অনলাইন ইন্টারভিউর জন্য তাদেরকে জানানো হবে। এবং এই অনলাইন ইন্টারভিউ পোস্ট করা হবে 5টা রিজিওনাল সেন্টারে, যেগুলো হচ্ছে সেন্ট্রাল, ন্যাশনাল হারবারিয়াম, যেটা হাওড়াতে অবস্থিত, ইস্টার্ন রিজিওনাল সেন্টার, যেটা শিলংয়ে অবস্থিত, তারপরে হচ্ছে ওয়েস্টার্ন রিজিওনাল সেন্টার, যেটা পুনেতে অবস্থিত, তারপরে সাউদার্ন রিজিওনাল সেন্টার, যেটা কোয়েম্বাটোরে অবস্থিত, এবং নর্দার্ন রিজিওনাল সেন্টার, যেটা দেরাদুনে অবস্থিত। রিজিওনাল সেন্টার অ্যালোকেশন ডিপেন্ড করছে কতজন অ্যাপ্লিক্যান্ট আবেদন করেছে। যদি খুব বেশি অ্যাপ্লিক্যান্ট আবেদন করে তাহলে এই অনলাইন ইন্টারভিউ সেন্টার কিন্তু শিফট করা হবে নিয়ারেস্ট যে রিজিওনাল সেন্টার সেখানে। যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে নোটিফাই করা হবে তাদের ইন্টারভিউ শিডিউল এর ব্যাপারে। এবং সেজন্য তাদের নিজেদের থাকা এবং ট্রাভেলের বন্দোবস্ত নিজেদেরকে করতে হবে। এবং কোনো ট্রাভেলিং অ্যালাউয়েন্স বা ডেলি অ্যালাউয়েন্স দেওয়া হবে না এই ইন্টারভিউতে আসার জন্য। तेरा नाम लिखा है क्या अंदर? हाँ, लिखा है, नहीं लिखा तो लिख डालेगा। আবেদন করার আগে অবশ্যই যারা তোমরা আবেদন করতে চাও তোমাদের বয়স, ডিসিপ্লিন, কোয়ালিফিকেশন ভেরিফাই করবে, নাহলে পরে ইনএলিজিবল হয়ে যেতে পারো পরের স্টেজে। এবং অবশ্যই সমস্ত কিছু ইনফরমেশন অ্যাকুরেটলি ফিল করবে। তো যারা তোমরা ইন্টারেস্টেড এবং শর্টলিস্ট হবে পরীক্ষা সেন্টারে তোমরা 1 ঘন্টা আগে তোমাদেরকে পৌঁছতে হবে যে টাইমে পরীক্ষা শুরু হবে। এবং সেখানে তোমাদেরকে মোবাইল ফোন, পেন ড্রাইভ, ল্যাপটপ, সিডি এগুলো
নিয়ে যাওয়া যাবে না এবং প্রিন্টেড কপি অফ দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটেড সেটা নিয়ে আসতে হবে, ভ্যালিড গভর্নমেন্ট আইডি নিয়ে যেতে হবে এবং সমস্ত অরিজিনাল সার্টিফিকেট ডকুমেন্ট টেস্টিমোনিয়াল এবং অ্যাকসেপ্ট ফটোকপি নিয়ে আসতে হবে ডিউরিং ইন্টারভিউ ফর ভেরিফিকেশন অ্যান্ড রিটেনশন। যারা বর্তমানে গভর্নমেন্ট পাবলিক সেক্টর আন্ডারটেকিং এইসব কাজ করছে তাদের ক্ষেত্রে একটা নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে আসতে হবে অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ এবং যাদেরকে জিআরএ পদে নিয়োগ করা হবে তাদেরকে রেজিস্টার করতে পারমিট করা হবে রেগুলার পিএইচডি প্রোগ্রামের জন্য এবং যাদেরকে সিলেক্ট করা হবে তারা এক্সটেন্সিভলি তাদেরকে ট্রাভেল করতে হবে অ্যাক্রস ইন্ডিয়া ইনক্লুডিং রিমোট এবং ইনঅ্যাক্সেসেবল টেরেন্স এবং যে কোনো পিএসআই রিজিওনাল সেন্টারে তাদেরকে পোস্টিং করা হতে পারে। যদি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপে তোমরা অসুবিধার সম্মুখীন হও তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো টেকনিক্যাল সেকশন অফ পিএসআই হেডকোয়ার্টার, যেটা কলকাতায় অবস্থিত। অফিস আওয়ার 10টা থেকে 5টার মধ্যে এবং এখানে ল্যান্ডলাইন নাম্বার দেওয়া আছে যেটা হচ্ছে 033-233-44-960 অথবা তোমরা কন্ট্যাক্ট করতে পারো ডাক্তার এস.কে. যাদব সায়েন্টিস্ট বি, মোবাইল নাম্বার হচ্ছে 7010657047 এই নাম্বারে। এবার দেখো তোমরা অনলাইনে http://bharatforce.gov.in এই ওয়েবসাইট থেকে কিভাবে ফি পেমেন্ট করবে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা গো টু কুইক পেতে যাবে, তারপরে মিনিস্ট্রি ডিপার্টমেন্ট হচ্ছে 079 এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট, পারপাস হচ্ছে এক্সাম ফি, পেমেন্ট টাইপ অরিজিনাল অ্যাপ্লিকেশন, তারপরে নেক্সটে ক্লিক করতে হবে, ইন্ডিভিজুয়াল পে অ্যাকাউন্টেন্ট অফিস এই নাম্বারটা দেওয়া আছে 0752020-PAO/PSI/JSI কলকাতা, ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার 27503 ডিরেক্টর। অ্যামাউন্ট যে ক্যাটাগরিতে আবেদন করছো 400 টাকা, 200 টাকা বা 100 টাকা। রিমার্কস জিআরএফ রিক্রুটমেন্ট 2006, তারপরে নিজের টেক্সট শো করবে সেটা টাইপ করতে হবে, তারপরে ক্লিক অ্যাড, ক্লিক নেক্সট, ফিল ডিপোজিটর ডিটেলস, তারপরে ক্লিক নেক্সট, কনফার্ম করতে হবে, পেমেন্ট করতে হবে এবং রিসিপ্ট ডাউনলোড করতে হবে। এটা আছে তোমাদের অ্যাপ্লিকেশন প্রোফর্মা যেটা তোমরা ইমেলে পাঠাবে। এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগাবে, 2.5 সেন্টিমিটার, নাম লিখবে। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দরকার পড়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি। তো এখানে এক্সামিনেশন সেন্টার দেওয়া আছে, এগুলো থেকে তোমরা চুজ করতে পারো 1, 2, 3 করে প্রেফারেন্স হিসেবে। পরে নিয়োগ বিজ্ঞপ্তিটাও বেরিয়েছে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং বোটানিক্যাল গার্ডেন অফ ইন্ডিয়ান রিপাবলিক BGIR নয়ডা উত্তরপ্রদেশ থেকে। এর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে BGIR/NMHA/2026-26-27/03 এবং এটি বেরিয়েছে 2026-এর জুলাইয়ের 15 তারিখে। আমার মইটা কোথায় রেখে গেল? বলি মইটি তোর মাছ ধরবে না। তো এখানে 6 জনকে নিয়োগ করা হবে ফিল্ড অ্যাটেন্ড্যান্ট বা FA আন্ডার NMHS ফান্ডেড প্রজেক্টে এবং এখানে টেম্পোরারিভাবে এই পদগুলিতে নিয়োগ করা হবে এবং যারা ভারতীয় নাগরিক তারা এই পদগুলিতে আবেদন করতে পারবে এবং প্রজেক্টের নাম হচ্ছে প্রজেক্ট জীবন বীজ, ন্যাশনাল সিড ব্যাংক ফর দ্য কনজারভেশন অফ ইন্ডিয়াজ এন্ডেমিক অ্যান্ড থ্রেটেন্ড ফ্লোরা অফ হিমালয়ান রিজিয়ন। তো এখানে টোটাল 6 জনকে নিয়োগ করা হবে ফিল্ড অ্যাটেন্ডেন্ট পদে। তার মধ্যে 2 জনকে নিয়োগ করা হবে নয়ডাতে, 1 জনকে দেরাদুনে, 1 জনকে শিলংয়ে, 1 জনকে ইটানগরে এবং 1 জনকে সোলানে নিয়োগ করা হবে এবং এখানে বেতন হবে 14,475 টাকা প্রত্যেক মাসে এবং অথবা এখানে 3 বছরের জন্য নিয়োগ করা হবে। তো এই পদে আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে স্নাতক ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে ফিল্ড এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতা থাকতে হবে ইন কালেকশন অফ প্ল্যান্টস এবং এখানে মিনিমাম 1 বছরের রিসার্চ অভিজ্ঞতা থাকতে হবে ইন কন্ডাক্টিং ফিল্ড সার্ভে এবং খুব ভালো জ্ঞান থাকতে হবে MS অফিসের উপরে এবং এখানে ম্যাক্সিমাম বয়স হতে হবে 45 বছর।
বয়সের ছাড় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যা পলিসি আছে এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি ক্যাটাগরির জন্য সেটাই প্রযোজ্য হবে এবং এখানে জব ডেসক্রিপশন দেখো দেওয়া আছে ডিটেলসে। তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও। ব্রিফলি এখানে তোমাদেরকে অ্যাসিস্ট করতে হবে ফিল্ড সার্ভে, শিট কালেকশন, স্যাম্পল কালেকশন, স্পেসিমেন কালেকশন, প্রপার হ্যান্ডলিং করতে হবে, এই সমস্তগুলো করতে হবে। কি রেসপন্সিবিলিটিস দেওয়া আছে পয়েন্ট ওয়াইজ, তোমরা যারা ইন্টারেস্টেড এখানে দেখে নাও। কিভাবে আবেদন করবে দেখো এখানে তোমরা যে কমপ্লিটেড অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে প্রেসক্রাইব ফরম্যাটে, যেটা আমরা একটু পরেই আলোচনা করব। এবং এখানে তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি দিতে হবে এই সমস্ত ডকুমেন্টে, যেগুলো হচ্ছে এডুকেশনাল সার্টিফিকেটস, রিসার্চ অভিজ্ঞতা ডকুমেন্টেশন, প্রুফ অফ ডেট অফ বার্থ, কপিজ অফ অল এক্সামিনেশন মার্কশিটস, এবং যদি কোথাও কারেন্টলি এমপ্লয় থাকো সেখান থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে আসতে হবে। এবং তোমরা তোমাদের ইমেল পাঠাবে এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে, যেটা হচ্ছে nmhsseedbank_bgir@yahoo.com, এবং সাবজেক্ট লাইনে তোমাদের লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ FA আন্ডার NMHS প্রজেক্ট জীবন বীজ। এটা তোমাদেরকে ইমেলের সাবজেক্ট লাইনে লিখতে হবে। তো যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে উত্তরাখণ্ড, সিকিম, নর্থ বেঙ্গল, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় এক্সটেন্সিভলি ট্রাভেল করতে হবে এবং ট্রাভেল অ্যাসাইনমেন্ট ইনভলভ থাকবে, এক্সটেন্সিভ ফিল্ড ট্রিপস টু রিমোট লোকালিটিস অফ দ্য হিমালয়ান রিজিয়ন। এবং এখানে প্রজেক্ট অবজেক্টিভ দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও। তো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট। এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগিয়ে সিগনেচার করবে। তারপরে তোমাদের পোস্ট, কোন জায়গার জন্য তোমরা আবেদন করছো এবং সেগুলো লিখবে। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা দরকার পড়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি। তো বন্ধুরা, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক শেষ তারিখের আগে আবেদন করে দিও এবং নির্দিষ্ট দিন ইন্টারভিউতে চলে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাইপ, লাইক এবং তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে এই ধরনের নতুন নতুন কাজের খবর তোমরা নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।